আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে সামনে দিবেন সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। তো আপনি যদি প্রথমে একটি কাটিং যদি রোপণ করেন, 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় সর্বনিম্ন প্রথম গজিয়ে থাকে প্রায় 50টির মতো। তারপরে একবার যখন কাটবেন, কাটার পরে দেখবেন কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে, যেমন 50টা সর্বনিম্ন গজিয়ে থাকে, অথবা 60, 70, 80, 90, দু একটা মধ্যে 100টিও গজিয়ে থাকে, অথবা তারপরে দেখবেন কাটার পরে প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে। তো এরকম ঘাস যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। তো এই ঘাসটি আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, যেমন আপনার শীত বর্ষা নাই, যেমন আপনার যে 6টি ঋতু আছে, প্রতিটি ঋতুর সময় আপনি ঘাসটি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, যেরকম আপনার ড্রেজার দিয়ে যে বালি ফেলানো হয় সেই বালিতে যেই বেলে মাটি হয়ে থাকে ওরকম মাটিতে রোপণ করতে পারবেন। কিন্তু মাঝে মধ্যে ওই জমিতে পানি ছিটিয়ে দিতে হবে, কারণ ওইটা কিন্তু আপনার যখন আপনার প্রচুর পরিমাণে রোদ্দু হয়ে থাকে ওই সময় কিন্তু ওই মাটিটা শুকিয়ে যেতে চায়, এই কারণে আপনার এই পানি দিতে হয়। তো এই ঘাসটি আপনার যদি একবার রোপণ করতে পারেন, একবার রোপণ করলে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন। এই ঘাসের কিন্তু আপনার কোনো বিচি হয় না, ঘাসের কাটিং হয়ে থাকে। তো এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায়, অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো এই ঘাসে কিন্তু খরচটা কম, একেবারে খরচ কম। এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে ভাই খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে দিতে, আপনি খামার পৌঁছে নিতে আপনি সক্ষম হবেন। কারণ ঘাসে কিন্তু খরচটা একেবারে কম, দানাদারে কিন্তু খরচ প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি যেন সংগ্রহ করতে পারে, সেই সুযোগটা আপনারা সকলে করে দেবেন। তো তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।